ইরানি সরকারের সমর্থনে বর্তমানে লাখ লাখ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। ইরানি সরকারের আহ্বানে তারা আহ্বান জানিয়েছিল যে আসলে যারা ইসলামিক প্রজাতন্ত্র এবং সরকারের সমর্থক আছেন এবং সাধারণ ইরানি আছেন যারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, তাদের আসলে রাস্তায় নামা উচিত। এই ডাকের পরবর্তীতে প্রচুর পরিমাণে ইরানি লাখ লাখ ইরানি রাস্তায় নেমেছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। কারণ এই যে প্রোপাগান্ডা পশ্চিমা বিশ্ব অর্থাৎ পশ্চিমা মিডিয়াগুলো করছে যে বেশিরভাগ অর্থাৎ অধিকাংশ ইরানি চাচ্ছে এই ইসলামিক প্রজাতন্ত্রের পতন, রাজতন্ত্রের উত্থান, রাজতন্ত্রের পক্ষে তারা কথা বলছে, এটা আসলে আদৌ সত্য না। এইটাকে প্রমাণ করার জন্যই মূলত ইরান সরকার এই আহ্বান জানিয়েছে সাধারণ ইরানিদের। ঠিক আছে? কারণ এই যে ইরানের এই আভ্যন্তরীণ একটা সংকট, এই সংকট কিন্তু মূলত এর মধ্যে স্পষ্ট যে মোসাদের তৈরি করা, এবং মোসাদ প্রচুর পরিমাণে আহ, অস্ত্র এই সাধারণ ইরানিদের মধ্যে বিলি করেছে, যার ফলশ্রুতিতে 109 জন ইরানি কমান্ডার অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু শহীদ হয়েছে। ইতিমধ্যে গতকাল থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই জন্য। আর একটা মানে আতঙ্কিত হওয়ার বিষয় সেটা হচ্ছে যে সিরিয়া দিয়ে এবং ইরাক সীমান্তে এবং সিরিয়া সীমান্তে শত শত সশস্ত্র, মানে এই ইসরায়েলের প্রশিক্ষিত এবং আমেরিকার প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী তারা ইরানে ঢোকার চেষ্টা করছে। এবং তুরস্কের এরদোগান বাহিনী এবং তাদের যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু ইরানকে একটা বিষয়ে স্পষ্ট হেল্প করেছে, সেটা হচ্ছে এই যে জঙ্গি গোষ্ঠী তারা ইরানে ঢুকতে চাচ্ছে সশস্ত্র সংগ্রামের জন্য, তাদের বিষয়ে সুস্পষ্ট তথ্য দিয়ে ইরান সরকারকে সহযোগিতা করছে। যার ফলশ্রুতিতে 11ই জানুয়ারি ইরাক সীমান্তে বড় ধরনের একটা জঙ্গি গোষ্ঠী ঢোকার চেষ্টা করে এবং সেই জঙ্গি গোষ্ঠীকে শনাক্ত করে তুরস্কের বাহিনী, গোয়েন্দা সংস্থা। এবং এই রিপোর্ট যখন ইরানের কাছে যায় তখন তারা দ্রুত সেখানে একটা দুর্ধর্ষ অভিযান চালিয়ে এই জঙ্গি গোষ্ঠীকে শহীদ করে, অর্থাৎ মেরে ফেলে, প্রত্যেকটাকে হত্যা করে। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ইরান কিন্তু একটা বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের হাত থেকে রক্ষা পেল, এবং যাতে হেল্প করলো হচ্ছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং তুরস্কের সরকার। কারণ তুরস্ক কিন্তু জানি যে আসলে অটোমান সাম্রাজ্যের পতনের পরেই একমাত্র সুলতান এরদোগান, যে হচ্ছে মুসলিম সাম্রাজ্যে বিস্তারের পক্ষে কথা বলেছে এবং মুসলিমদের পক্ষে হুঙ্কার দিয়েছে, যদিও তাদের দেশের বিভিন্ন ধরনের সমস্যা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা, বিরোধী দলীয় সমস্যা এবং অন্যান্য সমস্যার কারণে তারা হচ্ছে ওইভাবে ইরানের মতো সোচ্চার হতে পারেনি। দেখেন, তুরস্ক কিন্তু একটা বিষয় স্পষ্ট বুঝেছে, যখন ইরানকে তারা দমিয়ে রাখতে পারবে, ইরানকে যখন দমাবে, তার পরবর্তীতে কিন্তু তারা তুরস্ককে টার্গেট করবে, তার পরবর্তীতে পাকিস্তানকে টার্গেট করবে, এটা কিন্তু স্পষ্ট। সুতরাং তুরস্ক আগে থেকেই সোচ্চার হচ্ছে এবং তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইরান সরকারকে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট একটা ঘোষণা দিয়েছে যে ইরান কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। যদি আমেরিকা সংলাপ চায় সংলাপ, যদি আমেরিকা যুদ্ধ চায় তাহলে তারা যুদ্ধ করতে প্রস্তুত। আরও একটা জিনিস কিন্তু তিনি বলেছেন, আব্বাস আরাকচি তিনি বলেছেন যে মূলত এই মুহূর্তে বিক্ষোভ যে জর্জরিত যে ইরান, সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত যে ইরান, সেটার বিক্ষোভ এবং সহিংসতা সম্পূর্ণ সরকারের কন্ট্রোলে। আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে ইরানের যে রেভলিউশনারি গার্ড অর্থাৎ কর্পস যেটা, সেই বাহিনী সারা দেশ জুড়ে সারাশি অভিযান চালাচ্ছে এবং যেখানে অস্ত্র উৎপাদন করা হচ্ছে এই সংঘাতকে উস্কে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করা হচ্ছে, সেই সব আস্থানাতে মূলত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির প্রতিশ্রুতি কিন্তু অলরেডি খামেনি সরকার দিয়ে দিয়েছে। তারা বলেছে যারা আল্লাহর শত্রু, যারা মসজিদে আগুন দিচ্ছে, যারা রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দিচ্ছে, যারা জাতীয় পতাকাকে অবমান করছে, তাদেরকে তিনি আল্লাহর শত্রু হিসেবে উল্লেখ করেছেন। কারণ এটা তো স্পষ্টই যে আল্লাহর শত্রু ছাড়া কখনোই কেউ, সাধারণ ইরানি যারা মুসলমান, তাদের আত্মা মসজিদ, অর্থাৎ আমরা যেখানে প্রার্থনা করি, ঠিক আছে, আল্লাহর সান্নিধ্য লাভ করি, সেই মসজিদে যারা আগুন দিচ্ছে তারা কখনোই কিন্তু মুসলমান হতে পারে। সুতরাং তাদেরকে আল্লাহর শত্রু ঘোষণা দেওয়াই যায় এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির প্রতিশ্রুতি কিন্তু আয়াতুল্লাহ খামেনি দিয়েছেন।
এবং তাকে সমর্থন জানিয়েছে সমস্ত যে সকল সশস্ত্র বাহিনী আছে, রেভলিউশনারি গার্ড, সেনাবাহিনী এবং অন্য যারা আধাসামরিক বাহিনী আছে, পুলিশ আছে, সবাই কিন্তু স্পষ্টভাবে আয়াতুল্লাহ খামেনি এবং পেজেশকিয়ান সরকারের সমর্থনে তারা কথা বলছে। যদিও রেজা শাহ পাহলভি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন সশস্ত্র বাহিনীকে সরকার পক্ষ ত্যাগ করার জন্য, কিন্তু তারা স্পষ্টভাবে বুঝেছে যে এটা মূলত পশ্চিমা চক্রান্ত এবং ইসরায়েল আমেরিকার ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রে কখনোই ইরানকে এই গভীরে তলিয়ে যেতে দেওয়া যাবে না। এবং তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে এই সমস্ত আন্দোলন, সহিংসতা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ একেবারে দৃঢ়ভাবে এবং কঠিন থেকে কঠিনভাবে প্রতিহত করা হবে, এবং তারা পূর্ণ সমর্থন জানিয়েছে খামেনি সরকারকে। সুতরাং ইরান একটা বড় ধরনের সংঘাত থেকে বেঁচে যাবে আশা করি, যদি না আমেরিকা এবং পশ্চিমা শক্তি ইরানের উপর অতর্কিত হামলা করে। আমরা অবশ্যই ইরানের পক্ষে আছি। আর একটা বিষয় স্পষ্টভাবে বলি ভাই, অবশ্যই আশা করব যে এই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।